নমস্কার। ২০২৪ সালে আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকারা কেমন যাবে এই ভিডিওর মধ্যে পুরোটা পাবেন। তাই ভিডিওটাকে স্কিপ করো না। স্কিপ করলে মিথুন রাশির জাতকরা মিস করতে পারেন, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিও দেখুন। আর এর আগে আমি বলি যে আমাদের মিথুন রাশির সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে। মিথুন রাশির সাপেক্ষে গ্রহগুলো আগে বলুন, দেখুন মিথুন রাশির গ্রহ অধিপতি কে? বুধ। বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি, আবার চতুর্থ অধিপতি। সে বুধ কোথায় আছে? বুধ আছে সিংহ রাশিতে অবস্থান করছে। বুধ রীতিমতো সিংহ রাশিতে অবস্থান করছে এবং বুধ রেট্রোগেট হচ্ছে, রেট্রোগেট বক্রি। এই বুধ যখন বক্রি হচ্ছে কত তারিখে? 5 তারিখে, আগস্ট মাসে 5 তারিখে বুধ বক্রি। যেমন বুধ 5 তারিখে যখন বক্রি হচ্ছে, ঠিক আছে, 5 তারিখ বক্রি হয়ে কিন্তু বুধ বক্রি আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ কি আমার তৃতীয় থেকে আমার দ্বিতীয়তে ঢুকবে, তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে ঢুকছে বক্রি হওয়ার জন্য। রাশির অধিপতি বক্রি হওয়া কিন্তু খুবই অশুভ। আপনার কিছু কিছু সাবধানতা করা থাকার জন্য আমি অনুরোধ করব ভিডিওর মধ্যে। আচ্ছা, বুধ বুধ হলো, বুধের পরে চলে আসছে কি? আপনার শুক্র। বুধের পরের ঘরটা হচ্ছে বুধের পরে শুক্র আমি ধরছি। শুক্রকে শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি দ্বাদশপতি। শুক্র পঞ্চমপতি দ্বাদশপতি কোথায় বসে আছে? সিংহ রাশিতে বসে আছে। আপনার তৃতীয় ভাবে বসে আছে। তৃতীয় ভাবে বসে আছে ঠিকই, কিন্তু 25 তারিখে, আগস্ট মাসের 25 তারিখে আপনার তৃতীয় থেকে চতুর্থে এন্ট্রান্স করবে শুক্র। অর্থাৎ কন্যা রাশিতে এন্ট্রান্স করবে শুক্র। তাহলে বুধ হলো, শুক্র হলো। রবি হচ্ছে কোথায়? আমরা এখন দ্বিতীয় বসে আছি। রবি, রবিকে আমরা তৃতীয় পতি। সেই রবি আপনার আপনার দ্বিতীয় ভাবে বসে আছে। অর্থাৎ কি আপনার কর্কট রাশিতে বসে আছে। রবি কর্কট থেকে আপনার সিংহ রাশিতে তোমাদের নিজের ঘরে প্রবেশ করবে 16 তারিখে। 16ই আগস্ট সে আপনার প্রবেশ করছে, সিংহ রাশিতে প্রবেশ করছে আপনার রবি। তাহলে বুধ শুক্র রবি হলো চন্দ্র আপনার শুরুতে আপনার রাশিতে অবস্থান করছে এবং প্রতি আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। সেই কারণে চন্দ্র অতটা বেশি মানে বিচার্য করা সম্ভব না, ঠিক আছে? প্রতিদিনের বিচার করতে গেলে তখন চন্দ্রের গুরুত্ব ধরা হয়, মাসের বিচার তো। আচ্ছা, বুধ শুক্র চন্দ্র রবি, আজ রবি হলো। এবার চলে আসছে মঙ্গল। মঙ্গলকে, মঙ্গল হচ্ছে আমরা ষষ্ঠপতি একাদশপতি। মঙ্গল আমরা ষষ্ঠপতি একাদশপতি। সে কোথায় বসে আছে? আপনার দ্বাদশে বসে আছে। একাদশপতি হয়ে দ্বাদশে বসে আছে। খুবই অশুভ, বা ষষ্ঠপতি দ্বাদশে খুবই অশুভ। কি অশুভ সেটা আলোচনা করব। ষষ্ঠপতি তারিখে আমরা পুরো মাস জুড়ে সেখানে থাকবে, কিন্তু না, আপনার 26 তারিখে বিশ্ব রাশিতে ত্যাগ করে সে আপনার লগ্নে, মানে আপনার রাশিতে বা লগ্নেতে প্রবেশ করবে। অর্থাৎ মিথুনে প্রবেশ করবে, নিজের মানে মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার আপনার রাশিতে প্রবেশ করছে মঙ্গল। আচ্ছা, মঙ্গলের পরে চলে আসে বৃহস্পতি। বৃহস্পতিকে, বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমপতি দশমপতি। সপ্তম থেকে বিবাহ বিচার্য হয়, দশম থেকে কর্ম বিচার্য হয়। বৃহস্পতি, বৃহস্পতি কোথায় আছে? আপনার দ্বাদশে বসে আছে। আপনার দ্বাদশে বৃহস্পতি, দ্বাদশে আপনার সপ্তমপতি দশমপতি খুবই অশুভ। সেটাও আলোচনা করব কি কি অশুভ। আর এই পুরো মাস জুড়ে সে আপনার দ্বাদশে অবস্থান করবে, অর্থাৎ আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। আচ্ছা, তাহলে হলো কি? রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে, এবার হলো। এবার তাহলে শুক্র হলো, শনি। শনিকে, শনি হচ্ছে আপনার অষ্টমপতি বা নবমপতি। অষ্টম ভাবের অধিপতি, আবার নবম মানে কি? মৃত্যুর কারক গ্রহ, আবার ভাগ্যের কারক গ্রহ। মানে সেই অত শুভ, মানে খুব একটা অশুভত্ব দেয় না শনি। সেই শনি কি আছে? আপনার ভাগ্যস্থানে বসে আছে, কিন্তু রেট্রোগেট মানে বক্রি হয়ে বসে আছে শনি। আচ্ছা, রাহু বসে আছে আপনার কর্মস্থানে, অর্থাৎ মীন রাশিতে। আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ ভাই বসে আছে, চতুর্থে কেতু। কি কি অশুভ সেটাও আলোচনা করব। তাই পুরো ভিডিওটা দেখো। দেখলে এই যে পুরো মাসের গ্রহদের এই অবস্থান, পুরো এই যে আমরা যে 9টা গ্রহ অবস্থান, এইভাবে আমরা পুরো মাসটা থাকবে। আর চন্দ্র আমরা যেহেতু মিথুন থেকে শুরু হচ্ছে, একদম মাসের শেষে এসে আমরা সিংহ রাশিতে বুধের সঙ্গে একটা কানেকশন তৈরি হবে, আমরা রাশির সঙ্গে একটা কানেকশন তৈরি হবে। কিন্তু বুধ কিন্তু সারা মাস জুড়ে 5 তারিখের পর থেকে রেট্রোগেট, অর্থাৎ বক্রি হয়ে যাচ্ছে। বক্রি, বক্রি বুধ, ঠিক আছে? এর ফলে আপনারা কি ফল পাবেন সেটাও আলোচনা করব। এর আগে বলি, এই যে আপনার মিথুন রাশি, যে আমরা যে রাশি, যারা জাতক বা জাতিকা, তারা কি হয় বলুন তো? এদের রাশিটা প্রথম বলি, এই রাশিটা দ্বিস্বভাব রাশি, মিথুন রাশি দ্বিস্বভাব। আচ্ছা, এই যে রাশিটা অগ্নিপৃত্তি বায়ুর মধ্যে বায়ু রাশি। এই রাশিটা যে পশ্চিম দিকের অধিপতি। এই রাশিটা নির্দেশ করে এই যে বিষমতা। এই রাশিটাকে নির্দেশ বৈশ্য জাতি, রাশিটা নির্দেশ করে বৈশ্য জাতি। এই যে বায়ুপিত্ত কপ, যে ত্রিদোষ যেটা বলা হয়, যে ত্রিদোষের মানে কারক গ্রহ হচ্ছে এই রাশি, বায়ুপিত্ত কপের মধ্যে। আচ্ছা, এই রাশিটা নির্দেশ করছে কি বলুন তো? প্রতীক হচ্ছে দম্পতি, স্ত্রী আর পুরুষ আছে, দেখবেন দম্পতি, এই রাশিকে দম্পতি বলা হয়। নক্ষত্র দেখতে দেখেন, মৃগশিরা আদ্রা আর পূর্ণবসী, এই 3টে নক্ষত্র এই এই রাশিতে অবস্থান করে। মৃগশিরা দুপাত, আদ্রাতে পুরোটা থাকে, আর পূর্ণবসীতে থাকে, পূর্ণবসীতে থাকে আপনার 3 পাত। মৃগশিরা আদ্যা পূর্ণ বসু। আচ্ছা, এই হচ্ছে কালপুরুষ। যখন দেখবে আমাদের যে কালপুরুষে কি পড়ে? কালপুরুষের স্কন্দ,
স্কন্দ থাকে, স্কালপুরিসে বাহুদয় থাকে, আর ফুসফুস হচ্ছে এই রাশির মধ্যে অবস্থিত হচ্ছে। এই রাশি প্রথম বলি যেহেতু বুধের কারক, ঠিক আছে, এই রাশির মানুষরা যারা একটু হয় দেখবেন লম্বা একটু পাতলা ধরনের হয়ে থাকে, লম্বা ও পাতলা ধরনের হয়ে থাকে, অর্থাৎ এদের হাত পা নাক চিবুক দেখলে ওরকম বুঝতে পারবেন, ঠিক আছে, এরা সব কিছু লম্বা ধরনের হয়, বিদ্যমান থাকে। এই রাশি যারা জাতক বেশ বুদ্ধিমান হয়, কারণ বুধ যেহেতু বেশ বুদ্ধিমান হয়, বিশাল মানে বুদ্ধিমান সম্পন্ন হয়, এবং ইঙ্গিতজ্ঞ হয়, ইঙ্গিতজ্ঞ বুদ্ধিমান হয়ে থাকে এই রাশি। এরা দ্রুত কাউকে বোঝানোর ক্ষমতা খুব এক্সপার্ট হয়ে থাকে, দ্রুত কাউকে কুইক বুঝিয়ে দিতে পারে। যারা মিথুন রাশি জাতক হোক জাতিকা যেই হোক, ঠিক আছে, এরা শিল্প হোক, কলা হোক, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, সব দিক থেকে এরা বিশাল পারদর্শী অর্জন করে, কারণ বুধের ঘরটা হচ্ছে বুধের ঘর, যার জন্য এবার এরা এই সমস্ত পারদর্শী হয়। এবং মিথুন রাশি জাতকদের একটু ভাগ্যের একটু পরিবর্তনশীল হয়, ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তনশীল হয়। এবার 2024 সালে আগস্ট মাস, এই যে আগস্ট মাসে এই যে শুরু হচ্ছে, যে তাহলে মিথুনের কেমন যাবে, প্রশ্ন হচ্ছে মিথুন রাশিটা তাহলে কি তার কি ফল পেতে চলে, এই যে গ্রহদের সাপেক্ষে, এই যে গ্রহদের যখন পরিবর্তন হচ্ছে, এর ফলে কি জাতক মানে একটু নেগেটিভ আছে আপনার। কারণ কি বলুন তো, আপনার দ্বাদশে সপ্তমপতি হোক ষষ্ঠপতি হোক রীতিমতো আপনার দ্বাদশে বসছে, মানে মঙ্গল বৃহস্পতি দ্বাদশে, এই যে মঙ্গল আর বৃহস্পতি যখন দ্বাদশে বসছে, ফলে কি স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা থাকছে। ষষ্ঠপতি দ্বাদশে, বৃহস্পতিও দ্বাদশে, যার ফলে কি স্বাস্থ্য নিয়ে একটা সবসময় আমরা সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যকে বেশি প্রায়োরিটি দিই, ব্যবসা হোক বাণিজ্য হোক, যে যে প্রফেশন থাকুক যাই করুন, স্বাস্থ্য না বেশি গুরুত্ব দিন। স্বাস্থ্য না যদি আমরা গুরুত্ব দেবেন তাহলে আপনার খুব সমস্যা হবে। স্বাস্থ্যটা খুব খুব নেগেটিভিটি জায়গা আছে। এবার স্বাস্থ্যের কারণ মানে কি, এবার সমস্যা প্রথমে যার কারণে আপনার মানে যাই কিছু কার্যকলাপ করুন, স্বাস্থ্যটাকে বেশি প্রায়োরিটি দিন, স্বাস্থ্যকে নিজের স্বাস্থ্যকে স্ট্রং করুন। পারলে আপনি যোগাসন করুন, যোগ ব্যায়াম করুন, বা আপনার যদি একটু যদি আধ্যাত্মিক থাকেন, ঠিক আছে, আপনার প্রাণায়াম করুন, বা মানে কি বা ভগবানের প্রতি সমর্পণ করুন। করলে আপনার স্বাস্থ্যকে আপনি ফার্স্ট প্রায়োরিটি, নিজেকে স্ট্রং করতে পারলে অন্যান্য পজিশন ঠিক হবে। স্বাস্থ্যটাকে বেশি গুরুত্ব দিন। রাশি, তারপর পঞ্চমে আমাদের নিজের রাশির অধিপতি বুধ, সে হচ্ছে রেট্রোগেট, বক্রি হয়ে যাচ্ছে। যখন বক্রি বুধ, আমরা অনেক কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে জীবনে অনেক কিছু ভুল সিদ্ধান্ত, তাই আমি বলছি পরপরগুলো, এইগুলো আপনারা একটু সাবধানে থাকুন, আর এইগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। ব্যবসায়ীরা যারা করছেন এই মাসটাতে, ব্যবসায়ীদের জন্য কিছুটা অশান্তি থাকবে, কারণ কি বলুন তো, আপনার যে সপ্তমপতি সে দ্বাদশে, মঙ্গল দ্বাদশে, ঠিক আছে, দ্বাদশে ব্যবসা যারা করতে গেলে সেভেন্থ হাউস বেশ স্ট্রং থাকতে হয়, সে দ্বাদশে চলে গেছে, যার জন্য ব্যবসার দিকটা একটু হলেও আপনার সমস্যা তৈরি হচ্ছে। ব্যবসায়িক দিকটা, তাই ব্যবসার দিকটা যখন আপনারা কিছু বিনিয়োগ করবেন, খুব ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার আগে অনেকটা ভাবনা চিন্তা করবেন। বিশেষ করে এই মাসটা একটু এড়িয়ে চলুন। পরের মাসে আপনারা যখন গ্রহদের পরিবর্তন হবে, তখন আবার জানিয়ে দেবো আপনারা ব্যবসার দিক থেকে মানে মানে কি ইনভেস্ট করলে সুবিধা হবে কি না হবে। কারণ আপনার টাকা যখন ব্যবসা ব্যয় করবেন, তখন যদি না আপনার সেই টাকা যদি জলে চলে যায়, তাহলে আপনার ক্ষতি হতে পারে। তাই ব্যবসা যারা আছে অবশ্যই ভেবেচিন্তে করুন। তবে বিদেশি কোনো যদি যোগাযোগ থাকে, তার দ্বারা কিন্তু আপনি লাভবান হবে। বিদেশ যদি কোনো কিছু যোগাযোগ, বিদেশ থেকে যদি কারোর যোগাযোগ থাকে, বিদেশি ব্যবসায়ীদের সাথে সাথে যদি যোগাযোগ থাকে, তাদের ক্ষেত্রে লাভবান হবে। তার দ্বারা সে আর্থিক উন্নতি ঘটবে, কারণ দ্বাদশে আপনার সপ্তমপতি দ্বাদশে, ফলে বিদেশ থেকে যারা কোনো ব্যবসা করছে তাদের ক্ষেত্রে লাভবান, কিন্তু যারা দেশীয় ব্যবসা করছে, দেশের সঙ্গে মানে সম্পর্কে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। চাকরিতে আপনার পরিস্থিতি অনুকূল হতে চলেছে, সহকর্মীরা আপনার সাপোর্ট করবে, সহকর্মীরা আপনার মানে কি এই চাকরির যারা সেক্টরটা আছে খুব ভালো, খুব একটা নেগেটিভ ফল দেবে না। চাকরি যারা মানে বিভিন্ন চাকরিতে আছে, চাকরির জীবনটা খুব শুভ। এবং তবে চাকরিতে খুব একটা পরিবর্তন আসছে না, চাকরিতে পাবেন। আর প্রেম জীবনে আপনার জীবন কিন্তু অনেকটা উত্থান পতন চলবে। প্রেম জীবনে সপ্তমপতি দ্বাদশে, ঠিক আছে, সেখানে আপনার শুক্রেরও পজিশনও খুব একটা ভালো পাচ্ছেন না। আর চতুর্থ আপনার কেতু, ঠিক আছে, পারিবারিক তো একটা সমস্যা থাকবে, পারিবারিক সমস্যা আপনার মাথার মধ্যে সবসময় ঘোরাঘুরি করবে, পারিবারিক সমস্যা না আপনার এই সময় একটু মানে ব্যতিগ্রস্ত হয়ে থাকবেন। পরিবার নিয়ে তাই পরিবারকে আপনি একটু যে যদি কোনো অশান্তি লেগে থাকে, সেটাকে আপনি সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বিশেষ করে মিথুন রাশি জাতক থেকে এই সমস্যার সমাধান যদি করতে পারেন, আপনার অন্যান্যগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু হবে। পরিবারটা নিয়ে সব থেকে বেশি টেনশনে থাকবেন, চতুর্থে কেউ থাকার জন্য পরিবার সবসময় সমস্যা থাকতে পারে। শিক্ষার্থীরা এই মাসটা ভালো ফল পাবেন, এই মাসটা আপনার খুব ভালো রেজাল্ট করবেন। শিক্ষার্থীরা যারা এডুকেশন সেক্টর যুক্ত আছে, খুবই ভালো রেজাল্ট করবেন, চিন্তা করতে হবে না। শিক্ষার্থীরা অনেক আপনার পদ, অনেক কিছু দিগন্ত খুলে যাবে।
স্বাস্থ্যটা নিয়ে আমি প্রথম বললাম একটু সমস্যা থাকছে, চাকরিটা এই হচ্ছে। আর বাকিটা হচ্ছে কি বলুন তো, আপনার জীবনে কিছু এই যে মানে কি মানে গ্রহদের যে পজিশন অনুযায়ী আপনার ভাগ্যবতী রেট্রোগেট হওয়ার জন্য একটু ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হবে, একটু ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা। একটু চেষ্টা করে যান, কর্ম করে যান, গ্রহদের আবার সমর্থন আসবে। ঠিক আছে, শনি আবার বকরি থেকে যখন সক্রিয় আসবে সেখানেও শুভ ফল পাবেন। আর দ্বাদশে রাহু, কর্মস্থানে রাহু থাকার জন্য সেখানে কর্মের ক্ষেত্রে একটু বিশৃঙ্খলা তৈরি হবে, একটু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আর সব থেকে বড় ভুল হচ্ছে কি বলুন, সব থেকে বুধ আপনার রেট্রোগেট হচ্ছে বকরি। এই বকরি যখন বুধ যখন বকরি হয় তখন কি বলুন তো, অনেক সিদ্ধান্ত না অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, বিশেষ করে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি যে সে তো বকরি হচ্ছে, তখন অনেক কিছু ভুল সিদ্ধান্ত, সেই ভুল সিদ্ধান্ত থেকে আমরা এড়িয়ে চলুন। আর যারা এডুকেশন সেক্টরে আছে, যে সেক্টরে থাকুক, যেই রাশি হোক, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হতে পারে। বুধ যেহেতু অঙ্কের ওপর নিয়ন্ত্রণ করে, তাই অঙ্কের ক্ষেত্রে ভুল হতে পারে। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন একটা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, ইন্ডিয়ান মাইথোলজি হোক, বা এই যে মাসিক মানে হরোস্কোপ বলুন, যাবতীয় তথ্য পেশ করবো। তাই ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।